আসসালামু আলাইকুম রহমতুল্লাহি অবরকাতুহ। কেন তারেক রহমান সাহেব দেশে আসছেন না? কোনো বাংলার অর্থ নাই, দাড়ি নাই, কমা নেই, সেমিকোলন নেই, কিচ্ছু নেই। ডাইরেক্ট প্রশ্ন, কেন তিনি আসছেন না? এই বক্তব্যের মধ্যে কতগুলো ইতিবাচক দিক রয়েছে। জনগণ মনে করছে যে তারেক রহমান সাহেবের দেশে আসা উচিত। তারা এও বিশ্বাস করছে, মনে করছে যে তারেক রহমান সাহেবের জন্য দেশটি নিরাপদ। তারেক রহমানের জন্য এই দেশের প্রয়োজনীয়তা আছে, আর এই দেশের লোকজনকেও তারেক রহমান সাহেবের প্রয়োজন রয়েছে নেতৃত্ব দেওয়ার জন্য। তিনি একজন অপরিহার্য, জনপ্রিয় এবং অ্যাট দ্য সেম টাইম গ্রহণযোগ্য ব্যক্তিত্ব। যদি না হতে পারতেন বা না হতেন, তাহলে জনগণ এই ধরনের কথাবার্তা বলতো না। এই বাংলায় কত মানুষ, হয়তো তাদের বয়স তারেক রহমান সাহেবের চেয়ে বেশি, শিক্ষা দিকে অনেক বেশি, তাদের একসময় সামাজিক খুব প্রভাব ছিল, প্রতিপত্তি ছিল, কিন্তু দেশের লোকজন বলছে না যে তারা কোথায় গেল, কেন তারা বাংলাদেশে আসছে না। এর কারণ হলো জনগণ তাদেরকে মনে করছে বাংলাদেশের জন্য একটা উটকো ঝামেলা, একটা যন্ত্রণা। ফলে তারা আসবেন কি আসবেন না, বেঁচে থাকবেন কি থাকবেন না, বেঁচে আছেন কি নেই, এটা নিয়ে জনগণের মাথা ব্যথা নেই। সেই জায়গাটিতে যখন তারেক রহমান সাহেবকে নিয়ে আলাপ আলোচনা করছে, এটি শতভাগ ইতিবাচক। এটা নিয়ে কোনো নেতিবাচক চিন্তা করার কোনো হেতু নেই। এখন বিএনপি যেটা পারত সেটি হলো জনগণের এই দাবিটাকে সম্মান জানিয়ে কোনো কথা না বলা। এটা ছিল সর্বোচ্চ। এর কারণ হলো যে তারেক রহমান সাহেব যে কেন আসছেন না, কী কারণে আসছেন না, এটা বিএনপির শীর্ষ পর্যায়ের নেতারা খুব ভালো করে জানেন, আর তারেক রহমান সাহেবও জানেন। কাজেই সব কথা তো আসলে জনগণকে বলতে হয় না। এত 18 কোটি মানুষের কাছে আপনি জবাবদিহি করে সবাইকে রাজি খুশি করানোর যে চেষ্টা, এটা আপনি পারবেন না। কিন্তু বিএনপি সেই কাজটি ইচ্ছাই হোক অনিচ্ছাই হোক তারা এই কাজটি করেছে, এবং তারা জনগণের আশা আকাঙ্ক্ষার সঙ্গে তারা কমপ্লাই করার জন্য বা সমঝোতা করার জন্য বা জনগণের আশা আকাঙ্ক্ষাকে তুলে ধরার জন্য, আফোর্ড করার জন্য তারা বলেছেন এই নেতা আজ আসবেন, কাল আসবেন, এলেন বলে। তো এই যখন একটা অবস্থা চলছিল, তখনও জনগণ মনে করছিল না, আচ্ছা ঠিক আছে, নির্বাচনের তফসিল ঘোষণা করলে হয়তো তিনি আসবেন। এবং এই তার যে আগমন, সেই আগমনকে কেন্দ্র করে বাড়ি সাজানো হচ্ছে, গাড়ি কেনা হচ্ছে, সিকিউরিটি বাহিনী নিয়োগ দেওয়া হচ্ছে, বন্দুক কেনা হচ্ছে। মানে পুরো যে সাজ সাজ রব, এটার মানে 1% তো দূরের কথা। বিএনপি রাজনীতি বা তারেক রহমান সাহেবের রাজনীতি, প্রধানমন্ত্রী হওয়া, আগামী দিনে দলকে নেতৃত্ব দেওয়া, এই কাজের জন্য এই যে প্রচারণাগুলো হয়েছে, এই প্রচারণাগুলোর কোনো প্রয়োজন ছিল না। ভীষণ রকম অপ্রয়োজনীয় কথাগুলো বলা হয়েছে। আমি অবাক হয়ে যাই যে বিএনপির শীর্ষ নেতৃবৃন্দ, সালাউদ্দিন সাহেবের মতো প্রাজ্ঞ রাজনীতিবিদ, তারাও এই জনগণের ইচ্ছার সঙ্গে, আকাঙ্ক্ষার সঙ্গে, কথার সঙ্গে কমপ্লাই করেছে। আর জনগণ যাতে এই কথাগুলো বেশি বেশি বলে, এজন্য আবার মাঝে মধ্যে যারা আওয়ামী লীগের লোকজন আছেন, জামাতের লোকজন আছেন, তারা তারেক রহমান সাহেবের বিরুদ্ধে নানা রকম নেতিবাচক কথা বলে তাকে প্রভোগ করেছেন। খুবই আপত্তিকর। লন্ডনে বসে এটা হবে না, তারপরে লন্ডনে বসে দল পরিচালনা করা যায় না, আর তার আশারই কী দরকার, সে তো বাংলাদেশ থেকে সেই লন্ডনে হাজার হাজার কোটি টাকায় গত কয়েক মাসে নিয়ে গেছেন, পাচার করেছেন, নতুন গাড়ি কিনেছেন, 4-5টা, এক একটা গাড়ির দাম 10 কোটি 20 কোটি, এরকম নানা রকম যে সকল প্রোপাগান্ডা চালানো হয়েছে, বিএনপি এগুলোতে রেসপন্ড করেছে। বিএনপির অনেক নেতাকর্মী যারা আছেন শীর্ষ পর্যায়ে, তারা বলার চেষ্টা করেছেন না, তার নেতার গাড়ি নেই, এই যে যে গাড়িটা দেখেছেন লন্ডনে, এই গাড়ি অন্যের। তারপর তিনি খুব ভাঙাচোরা গাড়িতে চড়েন, তারপর তিনি একটা খুব ছোট রুমে থাকেন, যেখান থেকে তিনি স্কাইপেতে আসেন। সেই রুমটা যে একেবারে একটা কবরের মতো ছোট একটা রিডিং রুম, হয়তো 4 ফিট বাই 4 ফিট এরকম ছোট একটা রুম। এটা প্রমাণ করে তার দারিদ্রতা প্রমাণ করার চেষ্টা করা হয়েছে। এবং সে যে ওখানে খুব সাধারণ জীবনযাপন করেন, মেট্রোতে চড়েন, তারপর বাসের জন্য অপেক্ষা করেন, একা একা ঘোরাফেরা করেন, এই বিষয়গুলো অতি মানবীয়, অতি সাধারণ। যাকে বলা হয় সুপারম্যান থেকে বানানোর জন্য বিএনপির যে সকল লোকজন বুদ্ধি দিয়েছে এবং প্রচার করেছে, তারা মূলত তার সর্বনাশ করেছে। এটা দরকার ছিল না। তিনি
শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান সাহেবের ছেলে, বেগম জিয়ার ছেলে, তিনবারের প্রধানমন্ত্রী, রাষ্ট্রপতির ছেলে, প্রধানমন্ত্রীর ছেলে, সেনাপ্রধানের ছেলে। আর তার যে পারিবারিক ব্যাকগ্রাউন্ড, তার দাদা পাকিস্তান সরকারের, তার আগে ব্রিটিশ সরকারের অতি উচ্চ পদের একজন বৈজ্ঞানিক কর্মকর্তা ছিলেন। তার নানার পরিবার, তারাও ধনাঢ্য পরিবার। মানে আপনি চিন্তা করুন যে পাকিস্তান জমানাতে বেগম জিয়ার যে বড় বোন চকলেট আপা, তার একটু লেখাপড়াটা খোঁজ নিয়ে দেখেন তো, সে কি ম্যাট্রিক পাস? না, বিএ পাস করতে গিয়ে 4 বার ফেল করেছেন। তার এডুকেশন কোয়ালিটিটা কি? তারপর যে তার যে মামা সাইদ ইস্কান্দার, অন্যান্য যারা মামা আছেন, মানে তাদের অবস্থা কি? পাকিস্তান জমানাতে মিলিটারিতে চান্স পাওয়া, একজন কমিশন অফিসার হওয়া, ইদানিং এখনকার যুগেও যদি আপনি ধরেন বাংলাদেশ সেনাবাহিনীর একজন সেকেন্ড লেফটেন্যান্ট হলেন বা একজন ক্যাপ্টেন মেজর হলেন, আপনি তাকে কি খুব খারাপ অবস্থার লোকজন মনে করেন? তো পাকিস্তান জমানাতে সেই সাইদ ইস্কান্দার সাহেব, তিনি পাকিস্তান আর্মিতে কমিশন পেয়েছিলেন। তো এই পরিবারটি ভিক্ষুকের মতো চলবেন, ফকিরের মতো চলবেন, এটা কে বলেছে? আমাদের সমাজের সবচেয়ে বড় ব্যাপার হলো এক ভিক্ষুক আর এক ভিক্ষুককে দেখতে পারে না। রাজনীতিবিদ যারা অভিজাত, ব্লু ব্লাড, যাদের রক্ত ভালো, যাদের অনেক টাকা পয়সা আছে, জমিদারি আছে, বা বাবার জমিদারি ছিল, দাদার জমিদারি ছিল, ভোটাররা দিন শেষে তাদেরকেই পছন্দ করে। আপনি চাঁদাবাজি করে, মানুষের কাছে চেয়ে চিনতে, একজনে আপনাকে একটা গাড়ি দিল, আরেকজনে 1 লাখ টাকা দিল, আরেকজন একটা পাঞ্জাবি কিনে দিল, আরেকজন একটা জুতা কিনে দিল, আর আপনি ফুটবাবু হয়ে নেতা সাজলেন, হাত ঝুলালেন। লোকজন আপনাকে কোনো দিন এই বাংলায় এই ধরনের ভিক্ষুক টাইপের লোক কখনো নেতা হতে পারেনি। যারাই নেতা হয়েছেন তারা সবাই 4-5টা গুণাবলী ছিল অপরিহার্য। প্রথম গুণাবলী হলো প্রচণ্ড সাহসী। দ্বিতীয় গুণাবলী হলো তারা মার দিয়েছে, কিন্তু কখনো মার খায়নি। আপনি পথে ঘাটে চড় খাচ্ছেন, থাপ্পড় খাচ্ছেন, লাথি গুঁতো খাচ্ছেন, এই ধরনের লোক জীবনে কখনো নেতা হতে পারেনি। এটা বোঝার চেষ্টা করুন। তো সেই অর্থে তারেক রহমান সাহেবকে যদি আপনাকে আপ হোল্ড করতে হয়, তাহলে তার মিলিটারি তার মাজা ভেঙে দিয়েছে, কোমর ভেঙে দিয়েছে, এবং তাকে গ্রেপ্তার করা হয়েছে। এই দৃশ্যগুলো যারা সামনে এনেছে পাবলিক সেন্টিমেন্ট গ্রো করার জন্য, তারা তারেক রহমান সাহেবের 12টা বাজিয়ে দিয়েছেন। দ্বিতীয়ত যে বিষয়গুলো, যে তাকে অতি দরিদ্র হিসেবে বর্ণনা করা, অতি সৎ হিসেবে এই মুহূর্তে বর্ণনা করা, এগুলোর কোনো প্রয়োজন ছিল না। তো সেই দিক থেকে বিএনপি বা তারেক রহমান সাহেব, তারও একটা নিজস্ব ক্যারেক্টারিস্টিক্স প্রতিষ্ঠা করতে হবে। সেই ক্যারেক্টারিস্টিক্সটা কী, এটা কিন্তু এখন পর্যন্ত জাতির কাছে আসেনি। যেমন বেগম জিয়ার একটা ক্যারেক্টারিস্টিক্স আপসহীন, তেমনি তারেক রহমান সাহেবের ক্যারেক্টারিস্টিক্স কী? তিনি তো দূর থেকে নেতৃত্ব দিয়েছেন। তিনি তো বিএনপির যে 111-এর সময়টাতে শ্যাডো সরকার হিসেবে ছিলেন, এবং সেখানে তার যে একটা ভাবমূর্তি যেগুলো গড়ে উঠেছিল বা যে কথাগুলো তার সম্পর্কে বলা হতো, সেই কথাগুলো কি বিএনপির জন্য ইতিবাচক? তা না হলে এই সময়টার মধ্যে গত 15 বছর ধরে দেশে যিনি প্রবাসে আছেন বা দীর্ঘ সময় ধরে তিনি প্রবাসে আছেন, এই সময়টিতে তিনি তার নিজের জন্য, তার দলের জন্য একটা যে ভাবমূর্তি, এটা কী তৈরি করেছেন? সেটা যদি না হয়, তাহলে এই সময়টিতে এখন যে সকল প্রশ্ন আসছে, এই প্রশ্নের জবাব আপনি কিভাবে দিবেন? ভোটার না, পাসপোর্ট নাই, এখনো ভোটার হননি, বাংলাদেশে নেই, প্রবাসে আছেন, অথচ আপনি প্রধানমন্ত্রী হতে চাচ্ছেন। এখন এই কথাগুলো জবাব যদি দিতে চান, তাও ঝামেলা, জবাব নিতে না দেন, তাও ঝামেলা, কিন্তু কথাগুলো কিন্তু আলোচিত হচ্ছে। মহান আল্লাহ আমাদের সবাইকে হেদায়েত দান করুন এবং হেফাজত করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।